সে আমাকে হত্যার উদ্দেশ্যে আমাকে আক্রমণ করেছে। আমি ডাকসু নির্বাচনের জন্য উকিলকে আজকে হলো ঢাকা ইউনিভার্সিটি স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের পক্ষে তদন্তকারী কর্মকর্তা তাকে জেল হাজতে রাখার আবেদন করে। আমরা তার পক্ষে জামিনের আবেদন করি। বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষ এবং আমাদের বক্তব্য শুনছে। শোনার পরে এক পর্যায়ে প্রশ্ন করা হয়েছে যে কেন উনি ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র এবং স্বতন্ত্র প্রার্থী বিপি এত বড় একটা প্রতিষ্ঠানের জায়গায় ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আছে এটা কি কোনো সত্যতা আছে কিনা বা সত্য কিনা। সে বলছে আমি 2018 সাল থেকে বাংলাদেশ সরকার বিরোধী আগে যে স্বৈরশাসক ছিল তার বিপক্ষে যা করার জন্য আমি তাই করছি এবং বিপি নূর রাশেদ খান তাদের জন্য কেউ যখন দাঁড়ায় নাই তাদের সাথে সে ছিল এবং সেই একমাত্র ব্যক্তি যখন কেউ থাকে না এবং সরকার বিরোধী যে স্বৈরশাসক চলে গেছে তার পক্ষে কাজ করছে, সে তার বিপক্ষে কাজ করছে এবং তার কারণেই এবং তার পিছন থেকে কাজ করার কারণেই এই সরকারের পতন হয়েছে। তদুপরি আজকে সে স্বতন্ত্র প্রার্থী হয়েও সে হলো নির্বাচনে কোনো কাজ করতে পারতেছে না এবং আমার কাছে মনে হচ্ছে তাকে তার নির্বাচনের কাজ থেকে দূরে রাখার জন্য এই ধরনের একটা ঘটনা ঘটে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তারপরেও আমাদের এই মামলায় আমরা বিজ্ঞ আদালতের কাছে জামিন চেয়েছি, যেহেতু এখানে 326-এ কোনো ঘটনা নাই, তারপরে বিজ্ঞ আদালত নামঞ্জুর করছে, তাকে জেল হাজতে পাঠানোর আদেশ হয়েছে আজকে। এখানে দেখে আপনারা যদি দেখেন ফরওয়ার্ডিং এ ছুরির কোনো বিষয় নাই। আমরা গতকালকে রাত্রি থেকে যেটা দেখতেছি যে তাকে ছুরিতে আঘাত করা হয়েছে, কিন্তু মামলার যে ফরওয়ার্ডিং সেই ফরওয়ার্ডিংটা বলেছে কাঠ দিয়ে আঘাত, ছুরির কোনো বিষয় নাই, যেটা হলো প্রচার হয়ে আসলো গত রাত থেকে, কিন্তু সেই ধরনের কোনো আলামতি নাই। তাহলে কোনটা সত্য ধরে নিব? আমরা ছুরি ধরে সত্য নিব নাকি তদন্তকারী কর্মকর্তা কাঠের কথা বল সেটা সত্য ধরে নিব? যে কাঠ দিয়েই মারা হয় তাহলে আমরা এটা কি দেখলাম রাতের বেলা যে ছুরিতে আঘাত করেছে, তাহলে একটা সাজানো একটা নাটক। উনি আদালতকে কাছে কথা বলার পারমিশন চেয়ে উনি পারমিশন পেয়েছে। এক পর্যায়ে বলছে যে আমাকে ওনারা আঘাত করতে, যে যার কথা বলছে সেই আঘাত করতে আসছে, সে আঘাত তার না লেগে উল্টা গিয়ে তার লাগছে, এই কারণে সে আঘাতপ্রাপ্ত হয়েছে। সে কোনো আঘাত করেনি এবং সে চ্যালেঞ্জ করে বলছে যে ছুরি দিয়ে কোনো আঘাতের কোনো বিষয় যদি থাকে প্রয়োজনে মেডিকেলে দেওয়া হোক, তদন্ত আসুক। যদি তদন্তে ছুরির কোনো ব্যবহার হয় তাহলে সে যে শাস্তি আদালত দিবে সেটা সে মেনে নিবে। সিএমএম কোর্টের 8-9 নম্বর আদালত জনাব মিনহাজুল ইসলাম স্যারের আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডাকসুর বিপি প্রার্থী জালাল আহমেদ জালাল তাকে হত্যা চেষ্টা মামলায়, তার রুমমেটকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা মামলায় তাকে আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তাকে জেল হাজতে প্রেরণ করেন। তার কোনো রিমান্ডের আবেদন ছিল না বিধায় মাননীয় আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।